সকাল থেকে আমার পেছনে লেগেছে। এই যে কালকে আমি জুতো কিনেছি, সেই জুতোটাকে নিয়ে এরা দুজনে মিলে কি কাণ্ড করছে। দুজনে একটা একটা পায়ে ঢুকিয়ে আর চতুর্দিক ছোটাছুটি করছে, আর একজন আমার জুতোকে লাথি মেরে ফেলে দিচ্ছে। এই যে জুতোটা দে নদী, জুতোতে পড়ে যাবি। মনে হচ্ছে কনস্টিপেটেড, দুজনে করে যাচ্ছে। এত ভালো জুতো 300 টাকায় 350 টাকায় জুডিও থেকে কিনেছি। গুড মর্নিং এভরিওয়ান, দেখ নি ফ্যানটা কমিয়ে দিই। Good morning everyone, welcome back to my channel. আজকে সানডে, হ্যাপি সানডে টু অল অফ ইউ। এই সানডেটা ফাটিয়ে চুটিয়ে মোটিয়ে ঝেটিয়ে দারুণ করে মজা করে কাটান। হ্যাপি সানডে। শুরু হয়ে গেছে সকাল থেকে বদমাইশি। হ্যাঁ, পার্কে যাব। পার্কে যাব এখন? যেখানটায় দোলনা আছে আগের বারে চড়েছিলাম সুন্দর। ঠিক আছে, আগে ব্রেকফাস্ট করে নাও তারপরে। আর এটা হচ্ছে পিওর বাড়ির পিওর ব্যালকনির বেস্ট ভিউ। ঠিক আছে, আমার এই রাস্তাগুলো এত ভালো লাগে, মনে হয় যেন কি সুন্দরভাবে ইউটিলাইজ করা যায়। বাট এটা প্রচুর বড় প্রজেক্ট, তো কি বলে এখানে সুন্দরভাবে গাড়ি চালানো, স্কুটি চালানো, ছোটা, মর্নিং ওয়াক করা সব কিছু পসিবল। আজকে পিওর রান্নাঘরে মাটন ডাল ভাজা ভাত। সুদীপার রান্নাঘর নয় কিন্তু পিওর রান্নাঘর, মনে রাখবে। এখানে লেগে পড়েছে মাটন কষতে, মাটন পেঁয়াজ যাই হোক, মানে পেঁয়াজটা দিয়ে মাটন ফাটন কষবে। তারপরে আমরা আবার কোথায় বেরোবো পিউ? আপনারা যদি খেতে চান তাহলে আমাদের বাড়িতে আসতে পারেন। কোথায় বসতে দিবি তোকে? ছাদে? নিচে সিকিউরিটির ওখানে। সিকিউরিটি ওখানে আসতে দেবে মনে হচ্ছে 8000 লোক, 20-10,000। তার মাঝখানে তুই বসে থাকি আর চারিদিকে সবাই। 1 কিলো মটন, তার মধ্যে 10,000 লোক। হাফ পিস করে, যদি হও সুজন তেঁতুল পাতায় 9 জন সবাই মিলে খাই, হাফ পিস করেও খাবো। আলু ঝোল আর হাফ পিস করে মাংস। 10,000 লোক ধরবে না জীবনে, 100টা লোক হয়তো ধরতে পারে। রান্না করে তারপর আমরা কোথায় যাবো? জুডিওতে যাব। আমি যে হোয়াইট কালার টপটা কিনেছিলাম সেটাকে ফেরত দিতে যাবে। আমি দেখেই বলেছিলাম পিউ এটা কি বুটির জামা না তোর জামা? ভীষণ ছোট ছোট লাগছে, এক্সট্রা নিলে ভালো হতো। তুই কি এটা কি এক্সেস নিয়েছি? নিজেকে কচি বাচ্চা ভাবি। তুই কচি বাচ্চা না, তুই কচির মা। বাচ্চা কেন, যারা বড়দেরই তো সাইজ ওটা এক্সেস, যারা রোগা তাদের তো আর কত রোগা হবি? এক্সেসটা কোনো মানে সাইজই নয়, কারোর হতে পারে না। এই অনলাইনে এক্সেস সাইজটাই সবার আগে বিক্রি হয়, স্মল হ্যাঁ স্মল গুলো। এক্সেসটাও দেখবি আউট অফ স্টক দেখাবে। শুধুমাত্র আমারগুলো সব রয়ে যায়। এক্সেল, ডবল এক্সেল, এম, এগুলো। এক্সেল আমার নয় মোটেও, আমার মিডিয়াম আর লার্জ। ধরো মিশো ফিশো অ্যামাজনে লার্জ লাগে, আর মিন্ত্রা ফিন্ত্রা নাইকা ফ্যাশন এগুলোতে মিডিয়াম লাগে। ভাত ফুটছে দেখুন, আমরা এতটা চালের ভাত খাই, জলটাই বেশি আছে। আর এখান থেকে জুডিও যাওয়ার একটাই কারণ, কালকে নদীর বললাম না পায়ে যন্ত্রণা ছিল বলে ও দাঁড়াতে চাইছিল না, দিয়ে চলে এলাম। তো আজকে আবার যাবো, ওখানে টয় ট্রেন আছে, ওটা ওরা দেখে এসেছিল। নদী বলেছে ওখানে আমি চাপবো, তার উপরে একটা প্লে স্টেশন আছে, ওখানে হয়তো একটু খেলাধুলা করবে, এটাই ওদের প্ল্যানে আছে বাচ্চাগুলোকে। আর একটা দিন তো মিসেস মুখার্জি আসবে 3-4টে নাগাদ, তারপর আমরা বেরিয়ে যাবো এখান থেকে। এইটুকুই সময় আছে, ততক্ষণ ওদেরকে মজা টজা করিয়ে নিয়ে আর কি। তারপরে কাল থেকে শুক্রবার পর্যন্ত আবার স্কুল। দুষ্টু কোকিল একটু ডান্স কর তোরা, বুটি নাচ নাচ। নদী এদিকে তাকা। কখন থেকে রেডি হয়ে বসে আছি, আর এই যে আমার এই যে বলেছিলাম না 50 বার ড্রেস চেঞ্জ করবে। 3টে ড্রেস চেঞ্জ হয়ে গেছে, প্রথমে যেটা পরেছো তারপর এটা পরলো, ওটা ছেড়ে দিয়ে আবার এটা পরেছি। আমি রেডি হয়ে বসে আছি। হ্যাঁ, আমার তো কিছুই নাই, আমি কি খাবো? আমি তো আমরা বেরিয়ে গেছি। আজকে আমাদের মেইন যাওয়ার কারণটা, সব থেকে বড় কারণ হচ্ছে পিউ একটা ড্রেস রিটার্ন, ওর টপটা রিটার্ন করবে। বাচ্চা পাটি ওঠ। কি বললি? তাই তো, ব্ল্যাক পিঙ্ক দেখেছিস? ওই গ্রুপটার নাম ব্ল্যাক পিঙ্ক। বিটিএস আর বিটিএস হচ্ছে ছেলেদের, 7টে ছেলেদের, ব্ল্যাক পিঙ্ক হচ্ছে মেয়েদের গ্রুপ। ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক পড়েছে, ওরা নিজেরা সব জানে। দেখ, এই হচ্ছে জেনারেশন আলফা কলা নিয়ে যাচ্ছে, কলা খেতে খেতে এখন যাচ্ছে এখানটায় বসে। কখন হবে মাল না। পিউ প্ল্যান করেছিলাম যে আজকে আমরা এই গেট থেকে বেরিয়ে আমরা নিজেরাই যাব কোথাও একটা, ব্যাস হয়ে গেছে। এখানে টোটো অটোগুলো সব বসে থাকে, ও প্ল্যানই রয়ে গেছে। আমার চোখ খুলে দেখছি মা ফোন করেছে, মা ফোন করে বলছে কিরে উঠিস নি? আমি কেন, কটা বাজে? দেখছি 7:10। আচ্ছা, তো ঘরে তো এক ফুটা রোদও ঢোকেনি, আলোও ঢোকেনি, বুঝবো কি করে 7টা বাজছে কি 8টা? কালকে বিকেলে এইখানে আসার কথা ছিল, যে এটা কি আনন্দ মেলা, পার্কটার নাম আনন্দ মেলা। কি বলছো? আমিও যাব ওই পার্কে। ওই পার্কে বন্ধ, তখন দেখবি টাকি 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 বুম বাস্ট গানটা গাইবে পিউ, বুম বাস্ট।
রোদেতে টাকি 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 বুম বাস। আমরা এসে গেছি আমাদের ডেস্টিনেশনে। দু বোনে হাত ধরে যাচ্ছে, আমরাও দু বোনে। একটা ওয়েস্টকোট টাইপের একটা পরতে হবে, প্রচন্ড ডিপ কাটিং। আর এই হাতাটা দেখছিস না, কালেকশন তো ভালোই আছে, বাট দেখতে হবে আমাদের কোনটা স্যুট করবে, তাই না? এই সামনেটা ইয়েলো কালারের দাগ লেগে গেছে। এটা এক্সেল না? ব্ল্যাকটা যে কটা ছিল সবই বিক্রি হয়ে গেছে বোধহয়। এটাও এক্সেল। এর পছন্দ আর হচ্ছে না। আমরা আমাদের এক্সচেঞ্জ করা হয়ে গেছে, তার সাথে আরো ওটা যারা কিছু ঢুকিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে। বাড়ি যাচ্ছি, মানে আমরা জুডিওর মধ্যে ঢুকেছি আর দেখছি পুরো রাস্তা ভেজা, মানে বৃষ্টি হয়ে গেছে অলরেডি, পুরো রাস্তা ভেজা। এলাম পুরো খটখটে রোদ, আর এখন পুরো একদম আকাশে মেঘ পুরো ভর্তি। এই বিশাল জোরে বৃষ্টি হচ্ছে, ভিজবি? আমি ভিজবো। চলো ভেজা যাক। আমি বুঝছি। এই যে পাগলার দল দুটো। আমি বলছি মাটনটা কেমন খেলে? দারুণ দারুণ। ছোট মাসি দারুণ রেঁধেছিল না মাটনটা? ঝাল ছিল না, পুরো একদম পাতলা পাতলা ঝোল মাটনে, তাই তো? আর নরম। চলো ওঠো, মুখ ধুয়ে নাও। সবারই খাওয়া হয়ে গেছে, দুজন বাচ্চা হিমাদ্রি, এবার আমি আর পিউ বসবো। মাটন তো হয়েছিল, আমি সামনে যেহেতু ভজহরি মান্না আছে তাই লোভ সামলাতে পারলাম না। ধরুন আমাদের ওখান থেকে জোম্যাটোতে ভজহরি মান্না কাছাকাছি কোথাও নেই, তাই পাই না। তো এখান থেকে অর্ডার করেছিলাম একটা পাতুরি আর আলু ভাজা। ভাত ডাল আমি নিয়েছি। এই হলো পাতলা পাতলা মাটন আর আলু দিয়ে ঝোল, সাথে ডাল আছে। এখানে দেখাই কি আছে, এইটা হচ্ছে পাতুরিটা। ইয়েস, এইখানে ঝিঙে আলু পোস্ত। এই যে এইটা আমি অর্ডার করিয়েছিলাম, করিয়ে কেমন খেতে হয়েছে দেখি। চুপিও আমাকে বল, তুই এসে গিয়েছিস নতুন জামাটাকে পরে নিচ্ছিস, দাগও লাগিয়ে দিয়েছিস। এই তো এখানে দাগ লাগিয়ে দিয়েছিস। কে ডাল ছড়ালো বল না? আগ আসতে দেখে একদম জামা, নতুন জামা কাপড় যদি এরকম করিস। এই দেখ এখানে আবার ডাল লাগিয়েছে। ছ্যা 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 ছ্যা। এই যে পেছনে ট্যাগ ঝুলছে, এদিকে জামার সব ডালে ডাল কীর্তন। আমিও কিছু কিনেছি, দেখাচ্ছি পরে আপনাদেরকে। তার মধ্যে সব থেকে দরকার জিনিস এইটা কিনেছি। এটা একটা পাউচ ব্যাগ, যখন আমি আরামবাগে যাই বা কোথাও যাই বেড়াতে টেড়াতে, তখন এটার মধ্যে সমস্ত মেকআপ টেকআপ ধরে যাবে। একটা দুটো জিনিসপত্র নিই তো তাহলে মানে গুছিয়ে রাখতে সুবিধা হয় আর কি। আমি যেটা পড়েছিলাম বাড়িতে এখানে সেটা পরেই যাবো। তো ওয়েট করে বসে আছে। মিস্টার মুখার্জি বললো যে বিকেলবেলার মধ্যে চলে আসবে। এখন দাদাভাইকে ফোন করেছি, বলছে এই সময় বেহালা চৌরাস্তা, তো অনেকক্ষণ টাইম লাগবে, মোটামুটি 6টার কমে ঢুকতেই পারবে না। আমি পিউকে বললাম যে আমরা ঘরে বসে থেকে কী করবো, চলো একটু সামনে থেকে ঘুরে আসি। শুধুই ঘোরা হচ্ছে, শুধুই। এখন যাচ্ছি চা খেতে, টি জাংশন বা কি গৌতম না কি আছে বলছে সামনে, তো ওখানেই যাবো, চাটা খাবো, দিয়ে বাড়ি চলে আসবো। বুটির এখন পানিশমেন্ট হবে, ও লিপস্টিক পড়েছে লুকিয়ে লুকিয়ে। পিউয়ের এটা কার কল? পিউ তোরা বসিয়েছিস নাকি? আমরা এইমাত্র একটা রিল শুট করলাম ইনস্টাগ্রামে, ঝেমে ছেড়ে দেবো জানিস। ঝেমে ছেড়ে দেবো না, কোনটা করলাম জানো? একটু মজা করে কথা বলতে পারি না জানো, একটু সুর একটু রস দিয়ে কথা বললেই ব্যাস, সেটা মানে নিউজ হয়ে যাওয়ার মতো। ওটা করেছি। এখন আমরা যাচ্ছি চা গিলতে। চাটাও আমরা বাইরে করে, চা বানানো মানে আমাদের উইকেন্ডটা এত ল্যাদ খেয়ে কেটেছে, বেশিরভাগ টাইমে খাবার। চা বানানোর ক্ষমতা পাচ্ছি না, কিন্তু গিয়ে খাওয়ার ক্ষমতাটা পাচ্ছি আমরা। মানে বানাবো না, বাড়িতে তো রোজ সকাল বিকেল চা বানিয়ে খাচ্ছি, আর ভালো লাগে। এইটা হচ্ছে আমার বোনেদের আর একটা ফ্ল্যাট, যেটা ওপরে আছে 3 তলায়। কিন্তু ওরা এখানে কেউ থাকে না, এটা এমনি নর্মালি থাকে। তুই ভাড়া দেওয়া আছে এখন? ও, আমরা যখন এসেছিলাম এই ফ্ল্যাটটাতে তখন তুইও হসনি, ও হয়নি, কেউ হয়নি। তুই বল কোথায় এলাম আমরা? গৌতম কে হয় তোর কাকু? আমরা গৌতম কাকুকে চা খেতে এসেছি। এই যে দেখুন চা খাওয়ার জন্য ভিড়, সবাই আমার মতো কেউ বাড়িতে চা করতে পারেনি বলে গৌতমে চলে এসেছে সবাই। এই যে গৌতম কাকুর বাড়িতে এসেছি চা খেতে। গৌতম কাকু চা দিন। আস্তে আস্তে চাটা পড়বে, গরম চা আছে। দাঁড়া দিচ্ছি, খা। আমার ব্ল্যাক টি পাওয়া যায়নি, ওই জন্য বাধ্য হয়ে এই টি নিতে হলো। সরি কফি, এটা আমরা দুজনে কফি খাচ্ছি, বাকি এরা কোল্ড কফি খাচ্ছে। এই যে এই বৃষ্টিতে দেখুন অবস্থা, এটা পুরো একটা সুইমিং পুল হয়ে গেছে, নদীকে নামিয়ে দে। আনন্দ দেখুন। এই তো সুইমিং ড্রেস পরে আছে, নামিয়ে দে।
চল নে পর। শোনা না হ্যাঁ তবুও দেখে মনে হচ্ছে না কত জল। কফি করে দাও। এই যে দাদা ভাই চলে এসেছে, মিস্টার মুখার্জি চলে এসেছে, আমাদের বাড়ি যাওয়ার সময় চলে এসেছে সব একসাথে। যেন হিমাদ্রি কত খায়, ও তো খাই না, তুমি তো লুচিই খাও না। প্র্যাকটিস হচ্ছে, এটা ব্যালেন্স হচ্ছে। দেখো উইন্ডোজের কাজ হচ্ছে না, আমরা উইন্ডোজটা আমরা গোছিয়ে দিলাম। ওটা তখনকার চলে লুমিয়া 48 মেগাপিক্সেল এগুলো শাটার দেয়া, এই বড় গোল জাইস লেন্সে ওইটা দিয়েছিলাম। ঠিক আছে ওটা আইলে তখন হাসানটা ওকে দিই দাও, এটা নিই না। এটা ইনস্টিটিউট অফ দ্য দানি ছিল। চলো এবার বেরোনো যাবে নাকি? বিভাগ থেকে যাচ্ছে, ভাই থেকে যাচ্ছে, এখনো ক্লাস শুরু হয়নি। কেন তোমাকে বললাম ও চান্স পেয়েছে? এই চিকেন নেই, ও তো কামবে। ভালো ইমপ্রুভ হচ্ছে। এই যে নদী এখানে দাঁড়িয়ে আছে আর ওপর থেকে বুটি করছে টাটা, ওই যে ওখান থেকে। পেমেন্টটা কি রকম ভাবে কি করবে বলো আগে। আচ্ছা আমরা পিয়েদের বাড়ি থেকে তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছি, তো এখান থেকে আমরা যাচ্ছি এখন সাউথ সিটি মল। এটা আমাদের পুরনো পাড়া, মানে আগে আমরা যেখানে থাকতাম, গীতাঞ্জলি পার্ক। এছাড়া বুট স্পেস দেখ 350 লিটার। এই জায়গাটা আমার বেস্ট ছিল, মানে আমি বিয়ের পরে 4 বছর আমি এখানে কাটিয়েছি। পার্কিংই পাচ্ছিলাম না, এত অসুবিধার মধ্যে পড়েছিলাম না, তো পার্কিং পেয়ে গেছি, এবার ঢুকছি ভেতরে। আমরা ভিভো স্টোরে এসেছি, ভিভো স্টোর। হ্যাঁ তো আমি এসেছি এখানে একটা ফোন কিনতে। নতুন একটা ফোনে না আমার সমস্ত ইউটিউবের কাজ বলুন, এডিটিং, তারপরে ফোন করা, হোয়াটসঅ্যাপ, নদী স্কুলের পড়াশোনা সব কিছু না প্রচণ্ড প্রবলেম হয়। তো সেই জন্য আমি নেব ভিভো X100 Pro। এটা অনেক জায়গায় অ্যাভেলেবেল ছিল না, তো সাউথ সিটিতে পেয়ে গেছি। আপনারা অনেকে হয়তো বলবেন যে এই প্রাইসে তুমি আইফোনও পেয়ে যেতে, তুমি আইফোন কেন নিলে না? তো আইফোন কেন নিচ্ছি না সেটা আমি বাড়িতে গিয়ে বলবো। দেখো ফোনে যদি মানে এটাকে বলা যেতে পারে এটা এটা একটা Mini DSLR। এটা একটা গ্যাজেট যেটাতে ফোনও করা যায় কিন্তু। হ্যাঁ এটা তো ফোনও করা যায়। দাঁড়াও আসুক, কোথায় গেল? কখন বললে না আনবক্সিং করবো। ইয়েস, তুমি কি উদ্ঘাটন করছো? ইনঅগারেশন। আচ্ছা এদিকে জি আবার ও 512G, ওয়াও কি ক্যামেরা বাম্প দেখো। জাইস আচ্ছা 20 ওয়াটস আরো বেশি আছে। এর ব্যাটারি কত? 5400। ইয়েস ব্যাকআপ ঠিক আছে একদিন। ম্যাট ব্ল্যাক হ্যাঁ ঠিক আছে, অ্যাস্ট্রয়েড ব্ল্যাক ঠিক আছে, ভালোই আছে। নাইস। ঢুকে দেবে না। দুজনে চালা করে উড়িয়ে সাবাস, উড়িয়ে সাবাস, উড়িয়ে সাবাস করে সঙ্গে সঙ্গে নিজের ফটো তুলে নিচ্ছে দাদা ভাই। এই ফোনে তুলছি। নদী কি খাচ্ছে? এটা পপকর্ন, ম্যাঙ্গো পপকর্ন কিনে নিয়ে এসেছে। আচ্ছা আমরা এখানে দাঁড়ালাম একবার, দাদা ভাইরা অনেকক্ষণ চাটা কিছু খাচ্ছে, চা আর ঝালমুড়ি খেলো, আমিও খেলাম। বল নদী আর আমি দুজনে মিলে ঝালমুড়ি খেলাম, তাই না? ঝালই লাগানি একটু টেস্ট লাগলো বল? ঝাল দেয়নি, শুধু চানাচুর আর বাদাম, ছোলা, গোলমরিচ তো শসা, পেঁয়াজ আর মুড়ি। বাড়িতে নতুন ফোন এলো মানে মিস্টার মুখার্জি আর দাদা ভাই নিয়ে বসে পড়লো, কি কি কনফিগারেশন আছে না আছে সমস্ত কিছু চেক করে, জামাটা পর্যন্ত ছাড়েনি। উফ অনেকদিন ধরেই প্ল্যান ছিল একটা নতুন ফোন নেওয়ার। প্রথমে আইফোন নেবো, বাট আইফোন 15 Pro Max টু মাচ কস্টলি, মানে সিরিয়াসলি 1,55,000 60,000 টাকা দিয়ে ফোন নেওয়ার মতো মানে আমার মন হচ্ছিল না সিরিয়াসলি। ফিচার ভালো, টিচার ভালো, সব বুঝলাম, কি বলতো মানে আসলে একটা গায়ে লাগা, মানে এত টাকা দিয়ে একটা ফোন কিনবো এই জন্য আর মানে কিনলাম না। আমার যে এই ফোনটা যা দাম নিল এটাতে আরামসে আইফোন 14 চলে আসতো, 13 চলে আসতো। তারপরে আবার একটা মাইনাস পয়েন্ট হচ্ছে যে আইফোনের প্রত্যেকটা অ্যাপ হচ্ছে পেড ভার্সনে আছে, ঠিক আছে? অ্যান্ড্রয়েডে যেমন ফ্রি অ্যাপ আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবো, আইফোনে তো হবে না। এখন নিজের ফোন ভিভোর মধ্যে এখন ইয়ে চলছে, ভিভোর কালারটা ন্যাচারাল দিচ্ছে। হ্যাঁ OnePlus এর স্পষ্ট মিস্টার মুখার্জি ক্যামেরা টেস্টিং, ভিডিও টেস্টিং করছে। একটা মুভি চালিয়ে শোয়ার পথে, ঠিক আছে? কালকে দেখা হচ্ছে, ভালো থাকবেন, বাই, গুড নাইট।